হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন বেরাবো, কিছু কাজ আছে সেগুলো করতে হবে। আর গলাটা না ঠান্ডা একটু বসে গেছে। আর বাইরে আজকে ব্রেকফাস্টে আমি বানিয়েছি হচ্ছে আলু, শিম, তারপরে হচ্ছে পালন শাক, টমেটো, এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে শুধু জাস্ট তেলে ভেজেছি। ভেজে ওটাকে এখন ব্রেকফাস্ট হিসেবে ইউজ করবো। তো চলুন দেখুন কেমন হয়েছে। এই যে এখনো ধোয়া বেরোচ্ছে ভাই। এখানেও ধোয়া বেরোচ্ছে। এরকম। তো ভাই খেতে কেমন হচ্ছে সেটাকে একটু দেখিয়ে দিই, শুধু তো ধোয়া বেরোলে হবে না। गुड। ऐसे मैं सोचा नहीं था कि इतना अच्छा टेस्ट होगा, बट फिर भी चाहत से ज़्यादा अच्छा हो रहा है, मैंने हो गया है। जो পালন শাকের ডাটা, এটা মরে গেল। দেখি কি হয়। একটা কথার প্রবাদ আছে, বনেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃ করে। এখানে এমনি ওঠেনি। সে গ্লাসটা আবার কি করেছে? কোন গ্লাস? দিদমা নিয়েছিল। তো কাঁসার গ্লাস, তো সিলভারের গ্লাস দিদমা নিয়েছিল। দিদমা জল ভরলো তো, ভরে এইখানে রেখেছে কিনা দেখো, এই তবে দেখো দেখো। ও না, ওর ভিতরে ওই বালতির ভিতরে রেখেছে। বালতির সরি ছিল, বালতির ভিতরেই আছে দেখো। খুঁজে পাবো। খুঁজো। পেয়েছো? ওই তো পাওয়া গেল। তুমি গ্লাসটা আমাকে দাও। আরে যেরকম আছে থাকতো, কাজটা আগে করো। কি? আরে গ্লাসটা বের করো, ওর তলে বসে পড়ে কি? তা তুই ওখানে বসতে গেলি কেন? আমি যেখানে থাকি থাকি। তা আমি যেখানে থাকি থাকি, তো তোমার কি? আরে আমাকে করছো কেন? ওদিক যাওয়া এদিক দিয়ে ঘুরে আসলো। তো গাইস, রেডি হয়ে গেছি এখন। এদিকে কাজ আছে। মা কোথায় দেখা যাচ্ছে না, ঠিক বাইরে। আর আজকে ব্রেকফাস্টটা করে হেভি ভালো লাগছে। সর একটু পা দেবো। তুমি ওটা ওখান দিয়ে। আমি বেরিয়ে গেলাম।
ননসেন্স লোকজন দেখছো বাইকটা রাখা দূরে করে ছড়িয়ে আগে করে করে 12টা বাজিয়ে দিয়েছে ফালতু যত সব প্রচুর লোক ভরে আছে ভাই টিকে বিশেষের বাড়ি হ্যাঁ গাইস তো এখন যাচ্ছি প্যারামেডিকেল ল্যাবে ইসিজি এর রিপোর্ট দেওয়ার আছে রোজ গাইজ এই দেখাচ্ছি কি আর দেখাবো থেকে ভালো সেরকম কিছু কন্টেন্টই পাচ্ছি না দেখাবো আপনাদের তো চলে এসেছি তবে এটাই দেখে খুশি থাকুন গাইজ তো এখানে যে কীর্তন হচ্ছে আর রাইট হ্যান্ডে এই গলিটা যাচ্ছে হচ্ছে আপনার সেই কি বলে না ওটা রিঙ্কি চাহন এই যে ভাই ইয়েলো কালারের এই বাড়িটা রিঙ্কি চাহনের বাহ তো গাইজ এই সে রিঙ্কি চাহন আমার 40,000 টাকা মেরে দিয়ে চলে গেছে না ওকে ফোনে পাওয়া যায় না দেখা যায় আপনি ভাবুন আপনি কাউকে বিশ্বাস করে 40,000 টাকা দিলেন না সে জাস্ট এরকম চুটকিতে টাকা আমি নিয়ে পালিয়ে গেল হ্যাঁ গাইস তো আজকেও আমি ল্যাবে যাব না দ্বীপের কাছে স্যাম্পলটা পাঠিয়ে দেবো ও নিয়ে যাবে এখন এসছি দ্বীপের বাড়ি স্যাম্পল দিতে গাইজ তো এখন ক্যামেরাটা অন করলাম এই কারণে আরে রানিং বাইক চালাচ্ছি অনেকক্ষণ ধরেই বাইক চালাচ্ছি কোথাও দাঁড়াইনি এবার রানিং এসে দেখি আমার লেফট সাইডে পায়ে মশা এসে কামড়াচ্ছে তো আপনারা ভাবুন যে লেগে যাচ্ছে সাইকেলে করে রড নিয়ে যেতে সারা রাস্তা নাচাতে তো গাইজ আজকে সকাল সকাল কাজ শেষ হয়ে গেছে এখন বাজে হচ্ছে 11:30 তো 11:30 কাজ শেষ হয়ে গেছে তো এসে গেছি বাড়িতে লো হ্যাঁ গাইস তো এখন চলে এসেছি বাড়িতে এখন করব ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে কি আছে অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট তো করাই হয়ে গেছে এখন একটা লাঞ্চ হচ্ছে তো লাঞ্চে কি আছে চলুন দেখি তো গাইস টিভির সাউন্ডটা একটু কম করে দিবে অফই করে দিলাম কিছু সময়ের জন্য গাইস তো গোপাল ভাট দেখছিলাম দেখতে দেখতে খাবো
তো গাইজ এখন উম, এটাকে লাঞ্চও বলতে পারেন, ব্রেকফাস্টও বলতে পারেন। তো চলুন লাঞ্চই বলি, কেননা ব্রেকফাস্টটা অলরেডি একবার হয়ে গেছে। তো গাইজ এখানে আছে ভাত, এখানে হচ্ছে শিম, আলু, তারপরে এটা পেঁয়াজকালির মতন লাগছে, বাট এটা পেঁয়াজকালি না, এটা হচ্ছে পালং শাকের ডাঁটা। আর এখানেও মিক্সড ভেজিটেবল ফ্রাই করা হয়েছে। আর এখানে হচ্ছে সোয়াবিনের তরকারি। আর মিক্সড ভেজিটেবলটা কেমন লাগছে এটা একটু চেক করে নিই। নাইস। হ্যাঁ গাইস, তো লাঞ্চ হয়ে গেছে। আর মা একটা নিয়ে এসেছিল চিড়ে, তো চিড়েটা খাওয়া হয়নি, অনেক দিন ধরেই পড়ে আছে, তো ভাবলাম আজকে চিড়েটা খেয়ে নিই। তো চলুন। মন্ত্রী মশাই এখানে এভাবে শুয়ে আছে কেন? কেউ গিয়ে ওই রাজা মশাইকে খবর দাও। আমি মহারাজকে খবর। 2 মিনিট দাঁড়ানো যায় না, খট 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 করতে আছে। কখন আসলো মা? হাতে কি? এসো এসো। কই? এসো। আসো। কই? আসো। এখন আর রান্না করতে হবে না, কালকে অনেক রাতে রান্না করেছো না, সে তো দেখলাম অত রাতে রান্না করেছো, এখন আর রান্না করার দরকার নেই, থাক। এখন রান্না করতে হবে না, তুমি দুটো খেয়ে নাও, 3টে বাজে। আর একটা জল দাও তো মা। আমার কই? এক গ্লাস জল দাও। এই তো গ্লাস। আমার মা, আমার এক গ্লাস জল দাও। কই? গাইস, তো আজকাল মায়ের সামনে ক্যামেরাটা নিয়ে গেলে না, মাদার কারোর সাথে ফোনে কথা বলছে, ক্যামেরাটা নিয়ে যাব, মায়ের মুখ পুরো এরকম, কোনো কথা নেই। তো এখন ফোনে কার সাথে কথা বলছে, তো আস্তে আস্তে গিয়ে দেখি কি কথা বলছে, দেখবেন যাবো যাওয়ার সাথে সাথে, ব্যাস এরকম। তো তিন তারিখে দোল। কিসের 3 তারিখে দোল? তাহলে কোথায় ফাল্গুন মাস? ইয়ের মধ্যে কি ফাল্গুন মাস পড়ে যাবে না? শনিবার 1 তারিখ। ও, তো
ওই বাড়িতে আবার বিয়েও ফাল্গুন মাসে, তাহলে ও বিয়েতে আবার কখন যাবে? ওই যে বলছিলি ওই বাড়ির নিমন্ত্রণ হবে। আজকে আবার ফোন করে আর না দেয়, আমি ফোন করবো সন্ধেবেলা। হ্যাঁ, আর আমার এই কুত্তার বাচ্চা পেটে ধরেছে, এই কুত্তার বাচ্চা হয়েছে সর্বনাশের গোড়া। হ্যাঁ, কুত্তার বাচ্চা সেদিন এখন এই দেখ ওই ক্যামেরা কখন জলের তলায় দেবো, যেখানে গেলে খুঁজে না পায়। আর না ট্যাঙ্কের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, কুত্তার বাচ্চা সেদিন মার কি বলেছে আমি কাজে গেলে, ওই যে আমি আগের দিন বললাম না, আমি তো এই কথা তোরও বলে, আর আমি তো ওর মামারই বলেছি যে ভাই মার একটু নিজা দিন, আমি একটু এক জায়গায় যাবো। মা তো একা, মা যে থাকলেই অসুবিধা, মা তো একা একা থাকতে পারে না। আমি যদি বলি এখন, আমি কেন, তুই বল, ওই তো ছোট্ট একদিন পিকনিকে গেল, থাকতে পারবে না, সারাদিন চুপি চাপে থাকো, কোনো গায়ে জ্বালানো, ওর ভূতে ধরবে না। কিন্তু তুই যদি বলিস যে আমি এখন সারাদিন আজকের আর আসবো না, তাহলে ও ঘরে আর থাকতে পারবে না। বিয়ে কি, আমি যতই ভালো কথা বলি না কেন, কোনো সময় বলে না যে তাই তো মা এই কথাটা ভালো কথা বলেছে। যতই করো, খাইনি, খাইনি, এ খাওয়া হয়নি, হ্যাঁ এ খাওয়া হয়নি, এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে। সেই দিন বাড়ি এসে আমি এসে দেখি ওই রান্না করেছে, পনির রান্না করেছে। তা 4টে আমার বাজে গেছে ঘরে ঢুকতে ঢুকতে। আমি এসে ফোনটা বের করেছি যে তোর কাছে ফোন করবো, যে আমি পৌঁছায় গেছি। আমি ফোনটা বের করেছি, সেই সময় তুইও ফোন করলি, তা ওই কথা হলো। তাহলে তখন 4টে বাজে গেছে। তা আমি দেখছিস যে সারাদিন পরে আসলাম, তাই এক্ষুনি 4টে বাজে গেছে যখন, তা থাকি যাক, ও তো 5টা বাজলে খাওয়ার টাইম ওই ছাড়াই যায়, তা থাকি যাক। আমি আর তরকারি, আমি ও কতদিন পেঁয়াজ আমি খাই না। আগে তো ওই মদেবটা মাঝে মাঝে পেঁয়াজ, হয়তো তরকারির মধ্যে একটু পেঁয়াজ দেওয়া। আমার ওই থালায় দেওয়ার কথা, খোপরা থালায় দেবে সবসময়, এই থালা আমার ভালো লাগে না, আর দেবেও না। ভাত তো খাই না, তাই থালা ধুয়ে আর একবার খাস কেন? এখানে দিচ্ছ কেন? তুমি চামচ নিয়ে দাঁড়িয়ে আছো কেন? কি ওটা? কি? তাই তুই তোর মতো নে, তোর এখন দাঁড়ায় দাঁড়ায় ঢক করলে আমার জামা কাপড় ধোয়া হবে না, ঘরে ঢিবি করিস না আর কিছু। দেখো আসো না, রাত হয়েছে, ঠান্ডায় আমার বেঁকে যাচ্ছে, আমি রাতে কি ভাত খাবি? না কি খাবি? রাতে কিছু খাবো না, 1 গ্লাস গরম জল। তাতে দিন যাবান তো? হুম, তাহলে ভাত অল্প করে রান্না করবে না? রান্না করতে হবে না। জলে যদি দিয়ে যায় তো অল্প করে চাল দেওয়ার কাছে। বাবা, 3-4 দিন ধরে ডাল কিনে আনলাম, তাই একদিন আর বড়ি পর্যন্ত পৌঁছালো না।
এসবের মধ্যে দুটো বড়ি দিলে দিও না, এটা করে দিও না, ভালো হয়নি। তা ভালো না নি, সিদ্ধ তো হয়েছে। খাওয়ার মতন হয়নি এটা করে। এতে ঝাল নুন তেল কিচ্ছু না। অখাদ্য। ভগবান, সারা পৃথিবী জানে যে তোরা ভালো খাবারের দরকার নেই, বাবা তুই রান্না করি খাচ্ছেন। আজকে দিন তো করছি। তো গাইস, এখন বাজে হচ্ছে 5টা, দেখা যাচ্ছে কিনা জানি না, 5টা 5। আর ব্যাস ডিনার হয়ে গেল সকাল সকাল। এরপর যাও বেলঘরে, একটা কাজ আছে। আমি আসলাম। কি আর ওই গেট খুলে রাখবে না যেন, গেট, এই গেট ওই গেট খুলে রাখবে না, ওই ছেলেপুলে আসে সব সময়। হুম, আমি আসলাম। কোন কথা? আরে গায়ে জল আসবে, তুমি দেখো পুরো গায়ে জল দিয়ে দিবে। আমি বেশিরভাগ স্টেশন পর্যন্ত কোথায় পাগল কি করছিস তুই? চ ঢোক, ফুচকা খাবি? চ। না, আমার ঠান্ডা লেগেছে, বুকের সর্দি জমে গেছে, আমি খাবো না সব। ফুচকাটা খেয়ে আসি, চ তুই। আরে ওই লোকটা একা একা বসে যায়। চল চল চল, আয়। না, আরে এই দোকানটা ফুচকা খেয়ে ওই লোকটা একা একা বসে খাবো না, যায়। আমার ঠান্ডা লাগছে। হ্যাঁ, না না, ফুচকা খাবোই না আমি। কি হবে, ব্যাগটা রেখে দিই। আমি কেন রাখবো? না, হ্যাঁ, আমি যাবো না, তুই যা। আরে এই হেলমেটটা কিনেছিস তো একটু ভালো দেখে কিনতে হয়। তা কেন, কি খারাপ হবে? ক্লাস হেলমেট। নতুন গাড়ি কই? চ। দাদার কাছে? হুম, মানে ওই দোকানে যাবো। তাই তো একটু চল। হট, হাঁটতে হাঁটতে। আরে হাঁটতে হাঁটতে না, ওঠ। না না, হাঁটতে। আরে না, অনেক দূর তো। এই তো, আরে না, ওই দূরে। এই যে, এই যে। কি চলছে? হাঁটতে। না না, হাঁটতে হাঁটতে না। না না, আরে আমি হাঁটতে হাঁটতে যাবো। তো খাবো ফুচকা। ওঠ, হাঁটতে হাঁটতে। আরে হাঁটতে হাঁটতে যাবো, অনেক দূর হাঁটতে হবে, কি? অনেক দূর হাঁটতে হবে। তুই যে কি নাটক করিস সে কি আমি জানি নে। কি এসব এইসব পকেটে কে করে? ওটা দিয়ে জুতো পরতো। এ তখন ফোন করছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। দাদা ওই আদ্দামা থেকে বলছি, দুপুরে ফোন করেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি যে ওই 8টা 8:30টার সময় এসে এটা লাগিয়ে দিয়ে যেতে পারবে? আজকেই আগে ফোন করেছিল, আজকেই লাগবে। 8টা 8:30টায়? হ্যাঁ ঠিক আছে, করে দেবো। আচ্ছা, তাহলে আমি অ্যাড্রেসটা নিয়ে আপনাকে তাহলে বলে দিচ্ছি একটুখানি পরেই। আমাকে এখনই জানান, তা আমাকে মালটা নিয়ে যেতে হবে তো। হ্যাঁ, আমাকে আমি এখনই address-টা কনফার্ম করে দিন, আমি নিয়ে যাচ্ছি। না না, ও নেবে, ওই জন্য আমাকে দুবার ফোন করেছে, ওই জন্য এতবার ফোন করছি আমি। পাগল পাগল হবে বা? হ্যাঁ, ওই জন্য এখন এখানে আছে, জাস্ট ক্লিক করো, পিকচার তোলো। বল, আমি এখন আগে একটু পাগল ছিলাম, এখন পুরো পাগল। গাইস, তো এখন যাচ্ছি ফুচকা খেতে। ফুচকা লাই তো কি খাচ্ছে না?
কি জিনিস ওটা? কি জিনিস খাচ্ছেন? পাগল কত প্রকার হয় তোরাই বলছি আর আমাকে বলছিস কি? কিছু না তাড়াতাড়ি কি আমার জল ছাড়া হ্যাঁ জল দেবে ঠান্ডা লাগবে তাড়াতাড়ি সাইডে না আরে বানাবে তো। এটা বানাবে তো ওই তো আরে মাখানা আলু ছাড়া আর নেই আস্ত আলু? মাখানা আলু ছাড়া আস্ত আলু নেই? তাই গোটা আলু দিয়ে একটু স্পেশাল মাখাও অল্প করে দাও, কিন্তু ওই গোটাগুলো একটু ভালো লাগে। হ্যালো, হ্যাঁ ওই অ্যাড্রেসটা লিখে নেবেন। একটু হোয়াটসঅ্যাপ করে দিন এই নাম্বারে। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। আমি নাম্বারটাও দিয়ে দিচ্ছি, আপনি তাহলে কল করে নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। থাক ওই থাক, তোর মুখে মুখে রেকর্ড হচ্ছে কিন্তু। জানি আমি তো বললাম এ চ বেলগড়ের থেকে খেয়ে আসি। কোথায় যাবো না, আমি এখন যাবো আমার ওষুধ নিতে হবে। কোথায়? ওষুধের দোকানে। কোন কেন? ঠান্ডা লেগেছে বলে ওষুধ খাবি? ওষুধ খেতে হবে না। না না এখন গেলে হবে না, না না মিটিংয়ে গেলে হবে না তো, ক্লায়েন্টের সাথে মিটিং আছে। যাওয়া যাবে না। হ্যালো, তো যাওয়া লাগবে না। তুই ক্যামেরা অন করি নাটক করা বন্ধ কর। যাওয়া লাগবে না যেতে হবে। কেন? আমার ঘুমোতে হবে কি? ঘুমালে হবে না? স্যার ও মা যেতে বারণ করো। আরে না না এখন যাওয়া যাবে না। লাগছে কিন্তু হাতে। আরে হাতে লাগবে, হাতে লাগবে। আরে আমারই তো হাতে লাগছে, তোর হাতে কি লাগবে? ভাইরাস যাওয়া যাবে না। তুই এত নাটক তো করিস না, ক্যামেরা অন করা বলিস না ক্যামেরা করাবো না তো, এখন যাওয়া লাগবে না। তুই যা সরিয়া বাড়িয়া। বাড়িতে গেলে তো হবে না। এ দেখ একবারে কত টাকা পাঠিয়েছি, 62,000 টাকা। এ দেখ লিখেছে রিসিপ্ট, দেখ 62,000 টাকা একবার ট্রানজাকশন। তাই ভুলে গেছে ওই ক্যামেরাটা নাকি আরো বড় মোটা এই মাল তুললে আর ভালো। ইউটিউব কবে আমাকে 2 টাকা দেবে? আরে মাঝে এটা কি ছিল? হ্যাঁ স্যার কি হয়েছে ওর সেটা তো শুনতে হবে, যে শরীরটা কি হচ্ছে কি। তুই নাটক করিস না তো স্যার। এখন যাওয়া লাগবে না। তুই সরিয়া এ ওর একটু ওমা একটু ওর খেতে দাও সুপ্রিয়া। খাইছি, তুই যা চল যা। ঠিক যাবার বদল এ তাই চল একটু বাজার থেকে। আমি যাব না। না না বাজারে, ক্যামেরা কিন্তু টান মেরে ছেড়ে চলে আসবো। হ্যাঁ কিনা তাই বাজারে গিয়ে একটু মাখা সন্দেশ নিয়ে আসি চ। টান মেরে ছিঁড়ে নে পকেটে বাড়ি চলে যায়, ভালো লাগে। এটা তুই টান মেরে ছিঁড়তে পারবি না, এদিকে আয়। আমার কি দরকার? এদিকে আয়। সরে যা না না দাঁড়া। সর। মাঝে মাঝে কি সেগুলো কাজ করে না বল, যে কি করবো বুঝে উঠতে পারিস রে। হুম পাগলের মতো পাগলের মতো দেখাই যাচ্ছে। সর চল একটু বাজারে যাবো। তা তুই যা। চল তোর ভাই কি করে চ, না তোর ভাই একটু মাখা সন্দেশ নিয়ে আসবো। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম। তো গাইজ এই যে সুপ্রিয় আমাকে দেখুন কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। ওর বললাম যে চল একটু স্টেশনে মাখা সন্দেশ কিনে নিয়ে আসি, তো ও আমাকে নিয়ে কোথায় চলে যাচ্ছে তার কোনো ঠিক নেই। তো গাইজ যেটা হচ্ছে আমরা সেটা দেখাবো আপনাদের, আর আপনারা দেখতে থাকুন মাখা সন্দেশ খেতে পারি কি পারি না সেটা ভিডিও শেষে দেখা যাবে। তুই মাখা সন্দেশটা নিয়ে আবার ফোন করে যদি। আরে আস্তে চল আস্তে চল, আরে আস্তে চল, বালি বালি আছে। গাইস কি জোরে টানছে দেখুন। আরে বাম্পার, আরে আস্তে যা বাম্পার।
আমার বুট জুতোটার অনেক দাম। পিছনে বসে তো ভাই আরাম আছে, সেই আরাম। আরে আরে আসতে চা। যা ওখানে বস। আরে মাকা সন্দেশ, কে? মাকা সন্দেশ খাবো। যা ওখানে রয়েছে তো নে কিনে বাড়ি চলে যা। ওই মাঝে চ চ। যা লাভ চল। তা আমার বাড়ি যেতে হবে না, তুই আমার স্টেশন পর্যন্ত চল, আমি অল্প কিনবো, তোর ছেড়ে দেবো। তোর ওই নাটক আমি আর শুনবো না। আমি দেবো চা। না আমি খাবো না বললাম তো। না, আরে চল। আমি আর যাবো না। আচ্ছা 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 এইটুকুই। আমার বলেছি লাস্ট আমার গেট অফ। আচ্ছা, তুই তাহলে মিষ্টির দোকান পর্যন্ত ছাড়। ফালতু ভিডিও, লং ভিডিও হয়ে যাচ্ছে। ছোট জাতি বলছি নাটক তো কম করে না। না, না, না। এই জন্যই চলে গেছে। অত ক্যাচাল না। এই দাদা আমার চেনে কিন্তু, চ চ। দেখ ওই জন্য তো বলছি মাছ জমা সব চলে যাবে। তুই অত ক্যাচালই হয়। মিষ্টির দোকান, তোর সব রেকর্ডিং হচ্ছে কিন্তু। এই তো, না এই দোকানে মিষ্টি নয়, বাস স্ট্যান্ড। একবার পুলিশ এসেছিল কেন? ঠিক আছে ভালো হয়েছে। ওই জন্যই আরো ভালো হয়ে গেছে। আরে চ। চাবি দে, চাবি দে। তোমার এই নাটক অনেকক্ষণ ধরে দেখতে। চাবি দে, আমি স্টেশন পর্যন্ত ছাড়। না না আমি এই জায়গায় তুই যাবোই না। তোর নাটক করে আসতে পারিস। তুই তো আমার নিয়ে এসেছিস, আমি এসছি। তুই আইসিস আমি নিয়ে আসি। এই চালাস না। চাবি দে। আমি সারা গাড়ি কেন রেখে দেবো, আমি তো দিয়ে আসছি আমরা। আমিও সারা রাত এখানেই থাকবো, আমারও যাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে যা। আমার কোনো আর্জেন্ট নেই, ওই পেশেন্টটা যদি ফোন করে মনে হয় করবে না। আমারও আর্জেন্ট নেই, আমি গিয়ে হাঁটতের দিকে ঘুমাবো। গাড়ি সেরকম তো ফেসিয়ালি নিয়ে যেতে লাগবে, সকালবেলাকে নিয়ে আসবে। তা যা, তুই হাঁটতে হাঁটতেই যা। জানি পারবো না, আমি জানি যে গাড়ি ঠেলতে তো নিয়ে যেতে লাগবে। তুই আর ঠেলতে নিয়ে চলে যাবি। আমি সকালবেলাকে নিয়ে আসবো। ঠিক আছে, টাটা। যে পড়ে আমি যাবো না, তুই চলে যা, গাড়ি রেখে চলে যা, আমি ওখান থেকে তুলে নিয়ে আসবো না, আমি খুঁজে নিয়ে আসবো না গাড়ি। আরে তা আমি কি এই পথ ঠেলতে ঠেলতে যাবো? তোর বাইক তুই নিয়ে যা, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তাও ভালো। তোর বাইক খেলবো কেন আমি? ঠিক আছে, আমি তো দেখতে পাচ্ছি, তুই যা ওখানে গাড়ি রেখে চলে যা, আমি এখান থেকে তুলে নিচ্ছি, চলে যা তুই। তোর এই নাটকের তোর এই কথাবার্তায় আমি আর নেই, তুই চলে যাবে, আমি ঠিক আছে চলে যাবি। দেখ- নিয়ে যাবেন গাড়ি। আমার দেখতে পাচ্ছিস তুই? হ্যাঁ দেখতে পাচ্ছি, যা চলে যা চলে যা। না না, তুই আয়। না না, তুই চলে যা। আরে আমার একটু মিষ্টির দোকানে ছেড়ে দে, ওখানে আমি হেঁটে যাচ্ছি। তোর এই ড্রাইভারের মিষ্টি দোকান ছিল। ভাই ওইসব দোকান থেকে খাবো না, তুই আয় আয় আয়। ঠিক আছে, যাবে না। আয় তাড়াতাড়ি আয়, আমার একটু ছেড়ে দে। গাইস দেখুন, বাইক রেখে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে। তুই তো আমার নিয়ে আসলি তাহলে। আমি তো নিয়ে আসা তোরাই বললাম, তুই যা দিবে না, তুই তোর বাইক নিয়ে যা, তুই শুনিস নি আমার যা। কেমন আছো? আরে বাইকটা চলছে না। হরে কৃষ্ণ, এই সাইডে আসুন। ইউটিউবে দোকানে যাওয়ার নেই? আচ্ছা আচ্ছা। আরে বাইকের চাবি নিয়ে গেছে ভাই। ভাই ওই যে নিয়ে ওই রেলগেটের ওখানে দাঁড়িয়ে আছে, ও চাবি আনছে না, বলছে তুই ঠেলে ঠেলে বাড়ি নিয়ে যা, আমি চাবি পরে নিয়ে আসছি। ওই যে দাঁড়িয়েছে ওই যে গেটের। কিছু হয়নি, চাবি নিয়ে ও চলে গেছে। ও ঠিক আছে, হ্যাঁ। তারপরে দোকানে এখন কাজ চলছে ঠিকঠাক? আর তাহলে এখন কজন কাজ করছেন? কজন কাজ করছেন এখন? এখন 3 জন। 3 জনই। আর ওই একটা বাচ্চা ছিল, ও চলে গেল কেন? হ্যাঁ, কদিন আগে যে বাচ্চাটা ছিল।
কাকা বয়সের জন্য তন্ময়ের দোকানে, চশমার দোকানে। ছেলে কিন্তু ভালো ছেলে, খুব ভালো ছেলে। ওকে আমি পার্সোনালি চিনি তো। ও কাজের প্রতি একটা নিষ্ঠা আছে। হ্যাঁ, এবার যার যেখানে পোষাবে, এই লাইনে এই হয়, আজ এখানে কাল সেখানে। হ্যাঁ, সেভেন ফাইভ লিখেছো? 85 855 আবার ডবল ফাইভ, হ্যাঁ, 176 176 75 দেখে নেই, ঠিকই তো ছিল। দাঁড়াও আবার করতে হ্যাং হয়ে যায়। 75 85 ডবল ফাইভ, হ্যাঁ হ্যাঁ, না আমি টাইপ করে দিচ্ছি তো। 7585855176। দাঁড়াও, এ হচ্ছে চাবি নিয়ে চলে গেছে। আমি কি বললাম? এটা কি আসবো না, হ্যাঁ, আমার এই সন্দেশের দোকান পর্যন্ত ছেড়ে দে। হাঁটতে হাঁটতেই যাবি। কোনটুকু? আমি হাঁটতেই যাবো, চ চ। তো যা। তাহলে কবে থেকে করবে? দেখি আগে দাদা হ্যাঁ বলে দেখো। আর যদি একবেলা করেই করতে চাও তো এটাকে রেখে তার মধ্যে তুমি করতে পারো। ওখানে আড়াই দিচ্ছে, তুমি যদি ওটাকে সাথে রাখো তাহলে ওখানে আড়াই আর আমি আড়াই দেবো, একসাথে 2 কাজ চলবে। আর যদি পুরোপুরি আমার এখানে আসো তো আমি শুরুতে 5 দেবো, কাজ ভালো হলে 10, পুরো অন রেকর্ড, কালকে ইউটিউবেও পাবে। ঠিক আছে, দাদার সাথে কথা বলে দেখো। ঠিক আছে, আরে কৃষ্ণ চ যা। চ, এইটুকু চলে চ। আমি যাতে পারবো। আমি তোর যেতে হবে না, তুই শুধু বস। না। তোর আজকে হাঁটতে হাঁটতে যেতে লাগবে, তুই যাই করিস না। তা চ, হাঁটতে চ, দুজনেই হাঁটতে চ। আমি যাবো না। আরে এই দোকানে সন্দেশটা ভালো পাওয়া যায়। ঠিক আছে, তোর ওই দোকানে যা, হেঁটে গিয়ে সন্দেশকে বাড়ি যা। আমার তো হাঁটতে ভালো লাগছে না, হাঁটতে ভালো আমারও না। যেতে ভালো লাগছে না। আমি হাঁটতাম, তোমার ভালো লাগার দাম আছে, আমার ভালো লাগার দাম নেই, সেটা তো সম্ভব না। আমি হাঁটছি না কেন বলতে, নতুন জুতোটা পরে এসি তো। আমি কি করবো, তোর নতুন টাইম হইলাম। তোর এই ফালতু এই 2 টাকার জন্য আমার হচ্ছে জুতোটা নষ্ট হবে, এত দামি। যাই, আমি আমার কি তোর বাড়ি, নষ্ট হবে। তাহলে তোর জুতোটা দে, আমি এইটা নেই। এই লোকের দোকানের সামনে গার্ড করিস চ। রেখে চলে যা, নাহলে নিয়ে চলে যা। এইদিকে গেলে অনেক দূর যেতে হবে। সে তুই যে পাশ দিয়ে যাবি যা, রেখে চলে যা, নইলে ঠেলে ঠেলে দিবি। যেটা করবি তা হরে কৃষ্ণ। অত সময় নেই। যেটা করবি তা দেয়। এই যে, কেমন আছেন? লাইভে আছি, মানে ওরকম লাইভে না, মানে এমনি অহান আছে লাইভে। যা তো আমার আর জ্বালা। দাদা একটু কথা বলে নি ঠিক আছে, তুই ভাই। চলে যা, চলে যা। তোমরা কথা বল, আমি যাই। টাটা। আরে যাই তো, লোকে দেখছে সবাই। ওই জন্য তো বলছি ছেড়ে দে। আরে আমার আঙুল ভেঙে যাবে তো। হ্যাট, পাগল। এই কথা বল না, দাঁড়াই। আরে আমি, ওরা তো দাঁড়িয়ে আছে, তাই সেটা বুঝিস তুই। আমি কেন বলবো? আরে আমার সমস্যা নেই। না না, আমার আরে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় আছে। পাগল। এই সুপ্রিয়, আমার ফোন করছে ভাই। তারপরে কেমন? हम सबकी फेवरेट निशु तिवारी का स्पॉट पर करने के लिए फिर ठगेश जी ने बोला कि मैंने आयुष सापरा को कॉपी किया है। तो गाइस ये रही वो वीडियो जो मैंने आयुष सापरा से पहले बनाई थी। स्टिल आई बिकेम द फर्स्ट गेस्ट ऑफ हिज न्यू शो उनको सपोर्ट करने के लिए। ये हूं मैं और ये है सपना के पहले गेस्ट। और ऐसे फुकरा इंसान की भी बहुत सारी वीडियोस हैं जो उन्होंने मेरे बात बनाई है। यहाँ तक कि जब उन्होंने हाउस टूर वाली वीडियो मेरे बात बनाई थी तो मैंने खुद उनकी वीडियो पे जाके पॉजिटिव कमेंट भी किया था। तो मैं इन सबसे क्या पता चलता है कि क्या मुझे कॉपी से दिक्कत है? नहीं, कि क्या मैंने कभी भी किसी को सेम आइडिया पर
कॉल आउट किया नहीं, यहाँ तक कि धगेल जी मैंने आपको भी अरे चामच दो। प्यार से ही बोला। जिससे क्या प्रूव होता है गाइस कि मैं भी समझती हूँ कि आइडियाज कई बार मैच करते हैं और कई बार लोग एक दूसरे को देखकर वीडियोस भी बनाते हैं, पर ठगेल जी को पूरी बात ना पता होते हुए कि हम लोगों के आपस में क्या তো গাইস রাতে ডিনার হচ্ছে মুড়ি দিয়ে, और मुझे আর ওই যে হচ্ছে মা ওখানে। পাগলের ছাতা বলো কি বলছো? কেন কি বললাম তুই শোনো না? কি আরেকবার বলো। আমি বলতে পারবো না, বলো, আমি কিছু বলি না। যেটা জিজ্ঞেস করো সেটা বলো। ক্যামেরা দেখলে ভয় পাও কেন? বাহ, খাওয়া যাবে না? কেন, কি হয়েছে? তাই তোরা ভাত খাইতে যাস কেন? আয় সকালে তো কালকেও বলি গেলি আসবো না। সারাদিন রাস্তায় রাস্তায় থাকি থাকি রাস্তার আর ছেলেবিলি হয়েছে আমারও কটা। এখন পিড়িতের নাঙের ভাত রান্না করতে হবে না? ভাত না রান্না করলে খাব। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে লাভ কি আছে? সোজাসুজি বলো না, বাজার শেষ। সোজা কথা শোনার মানুষ কি না? ওর চুদেকে বলে বলে মুখে ফেনা উঠে গেল। নিজে তো নবাবের বাড়ি গিয়ে কচ্ছি ডুবিয়ে বিরিয়ানি খেতে তুলতে ঘরে এলে, আর আমি সব টাকা খেয়ে থাকলাম। হ্যাঁ গাইস, তো আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। গাইস চুল বড় হচ্ছে, অনেক বড় হয়ে গেছে। ওসব নিয়ে তুমি মোটে ভেবো না। মহারাজের কাছে কত কষ্ট দিয়ে দিলে এই মহারাজ ভালোবাসেন তিনি। ওই ডিমওয়ালা বড় মাছটা মহারাজের জন্য নিয়ে যাবো, বুঝলে? দাও দাও দাও, মাছটাকে একটা থলের মধ্যে করে দাও দেখি, আমি হাত মুখ দিয়ে আসছি। ঠিক আছে। আজ আর আসবে না, আজ নিয়ে 3 দিন হয়ে গেল। আপনি শুধু দেখুন মহারাজ। দেখছি আর জ্বলছি, যত জ্বলছি ততই খুলছি। ওই তো মহারাজ এসে গেছে গোপাল, আগে একটা আর তোমার এত দেরি কেন হলো? সেই রকম অবস্থায় যদি আপনি পড়তেন তাহলে আপনারও দেরি আরো বাচ্চা